আসসালামু আলাইকুম। আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বর্তমান সময়ে যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমাদের আজকের অনুশীলন পর্বের টপিক কম্পিউটারের ইতিহাস। কম্পিউটারের ইতিহাস থেকে বাছাইকৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ব্যাখ্যাসহ উপস্থাপন করা হয়েছে। তথ্য প্রযুক্তি বিষয়ে আপনার প্রস্তুতি পূর্ণাঙ্গ করতে আমাদের অনুশীলন পর্বগুলো মনোযোগ সহকারে দেখুন এবং কোনো পর্ব যাতে মিস না হয়ে যায় তাই এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, চতুর্থ প্রজন্মের কম্পিউটারের মূল প্রযুক্তি কোনটি? চতুর্থ প্রজন্মের কম্পিউটারের মূল প্রযুক্তি হচ্ছে ভিএলএসআই। ভিএলএসআই এর পূর্ণরূপ হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। আপনাকে আরও জানতে হবে ভিএলএসআই এটি এমন একটি প্রযুক্তি, এই প্রযুক্তির কারণে কম্পিউটারের আকার অনেক ছোট হওয়ার পাশাপাশি এর কর্মক্ষমতা ও গতি বহুগুণে বৃদ্ধি পেয়েছে। 2 নম্বর প্রশ্ন, কত সালে আইবিএম কম্পিউটার বাজারে আসে? আইবিএম কম্পিউটার বাজারে আসে 1981 সালে। 3 নম্বর প্রশ্ন, 1971 সালে তৈরি প্রথম মাইক্রোপ্রসেসরটি ছিল ইন্টেল 4004। ইন্টেল 4004 এই মাইক্রোপ্রসেসরটি আবিষ্কার করে ডক্টর টেড হফ এবং মাইক্রো কম্পিউটারের জনক হচ্ছে হেনরি এডওয়ার্ড রবার্ট। 4 নম্বর প্রশ্ন, গাণিতিক ফলাফল সংরক্ষণ করে নিচের কোনটি? গাণিতিক ফলাফল সংরক্ষণ করে অ্যাকুমুলেটর রেজিস্টার। অ্যাকুমুলেটর রেজিস্টার হচ্ছে কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট অর্থাৎ সিপিইউ এর একটি অংশ। 5 নম্বর প্রশ্ন, আমাদের দেশে প্রথম কত সালে কম্পিউটার আসে? আমাদের দেশে প্রথম কম্পিউটার আসে 1964 সালে। 6 নম্বর প্রশ্ন, সমন্বিত বর্তনী কোন প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়? সমন্বিত বর্তনী তৃতীয় প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়। আপনাকে আরও মনে রাখতে হবে তৃতীয় প্রজন্মের কম্পিউটার এর নামগুলো। তৃতীয় প্রজন্মের কম্পিউটারগুলোর মধ্যে রয়েছে আইবিএম 360, আইবিএম 370, পিডিপি 8, পিডিপি 11 এবং জিই 600। এইখান থেকে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি তৃতীয় প্রজন্মের কম্পিউটার? তাই আপনাকে তৃতীয় প্রজন্মের এই কম্পিউটারের নামগুলো মুখস্থ রাখতে হবে। কম্পিউটারের প্রজন্মকে 5টি ভাগে ভাগ করা হয়েছে, যেমন প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম এবং পঞ্চম প্রজন্ম। প্রথম প্রজন্মের সময়কাল 1946 থেকে 1959 পর্যন্ত। দ্বিতীয় প্রজন্মের সময়কাল 1959 থেকে 1965 সাল পর্যন্ত। তৃতীয় প্রজন্মের সময়কাল 1965 থেকে 1971 সাল পর্যন্ত। চতুর্থ প্রজন্মের সময়কাল 1971 থেকে 1980 সাল পর্যন্ত এবং পঞ্চম প্রজন্মের সময়কাল 1980 সাল থেকে বর্তমান পর্যন্ত। পঞ্চম প্রজন্মের কম্পিউটারের বিশেষত্ব হচ্ছে পঞ্চম প্রজন্মের কম্পিউটারে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার রয়েছে। 7 নম্বর প্রশ্ন, টুইটার এর বর্তমান মালিক কে? টুইটার এর বর্তমান মালিক ইলন মাস্ক। 8 নম্বর প্রশ্ন, ফেসবুক এর উদ্ভাবক কে? ফেসবুক এর উদ্ভাবক হচ্ছে মার্ক জুকারবার্গ।
9 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ইন্টারনেট ভিত্তিক প্রথম নিউজ এজেন্সি কোনটি? বাংলাদেশের ইন্টারনেট ভিত্তিক প্রথম নিউজ এজেন্সি হচ্ছে bdnews24.com। bdnews24.com 2004 সালে প্রথম অনলাইন নিউজ পোর্টাল হিসেবে যাত্রা শুরু করে। 10 নম্বর প্রশ্ন, মাইক্রো কম্পিউটারের জনক কে? মাইক্রো কম্পিউটারের জনক হচ্ছে হেনরি এডওয়ার্ড রবার্ট। হেনরি এডওয়ার্ড রবার্ট আল্টায়ার 8800 নামের এই কম্পিউটারটি 1974 সালে তৈরি করেন। 11 নম্বর প্রশ্ন, বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি? বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম হচ্ছে ইউনিভ্যাক। ইউনিভ্যাকের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল অটোমেটিক ক্যালকুলেটর। ইউনিভ্যাক এই কম্পিউটারটি 1951 সালে জন মাউসলি এবং প্রেসপার অ্যাকার্ড এটা তৈরি করেন। 12 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম কম্পিউটার কোনটি? বিশ্বের প্রথম কম্পিউটার হচ্ছে ENIAC। আপনাকে মনে রাখতে হবে বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার, কিন্তু এই প্রশ্নে বলা হয়েছে বিশ্বের প্রথম কম্পিউটার। বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার হচ্ছে ইউনিভ্যাক, কিন্তু বিশ্বের প্রথম কম্পিউটার হচ্ছে ENIAC। ENIAC এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর। ENIAC এই কম্পিউটারটি 1946 সালে ডক্টর জন মাউসলি এবং তার ছাত্র প্রেসপার অ্যাকার্ড তৈরি করেন। 13 নম্বর প্রশ্ন, প্রথম কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড এইচ এইকিন। আপনাকে আরও মনে রাখতে হবে কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে, কিন্তু আধুনিক কম্পিউটারের জনক হচ্ছে জন ভন নিউম্যান। 14 নম্বর প্রশ্ন, কম্পিউটারে কাজের গতি কী দ্বারা প্রকাশ করা হয়? কম্পিউটারে কাজের গতি প্রকাশ করা হয় ন্যানোসেকেন্ডে। ন্যানোসেকেন্ড হচ্ছে 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগকে 1 ন্যানোসেকেন্ড বলা হয়। 15 নম্বর প্রশ্ন, ইন্টারনেটের ব্যবহার শুরু হয় কত সালে? ইন্টারনেটের ব্যবহার শুরু হয় 1969 সালে। 1969 সালে বর্তমানে বহুল ব্যবহৃত ইন্টারনেট শব্দটির পূর্ব নাম ছিল আরপানেট। আরপানেটের পূর্ণরূপ হচ্ছে অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। 1994 সালে প্রথম ইন্টারনেট শব্দটি ব্যবহার শুরু হয় এবং বাংলাদেশে ইন্টারনেট প্রথম চালু হয় 1996 সালে। 16 নম্বর প্রশ্ন, বর্তমানে কম্পিউটার জগতের কিংবদন্তি কে? বর্তমানে কম্পিউটার জগতের কিংবদন্তি বলা হয় বিল গেটসকে। 17 নম্বর প্রশ্ন, আমাদের দেশে কত সালে কপিরাইট আইন প্রণয়ন করা হয়? আমাদের দেশে 1962 সালে কপিরাইট আইন প্রণয়ন করা হয়। 18 নম্বর প্রশ্ন, কম্পিউটার যন্ত্রটিকে ভালো রাখতে হলে প্রথমেই গুরুত্ব দিতে হবে কোনটির প্রতি? কম্পিউটার যন্ত্রটিকে ভালো রাখতে হলে প্রথমেই গুরুত্ব দিতে হবে বিদ্যুৎ ব্যবস্থার প্রতি। 19 নম্বর প্রশ্ন, ক্লোন কি? ক্লোন হচ্ছে IBM পিসির নকল। 20 নম্বর প্রশ্ন, বাংলাদেশে প্রথম কম্পিউটারের র্যাম কত ছিল? বাংলাদেশে প্রথম কম্পিউটারের র্যাম ছিল 20 কিলোবাইট। বাংলাদেশে প্রথম কম্পিউটারের মডেল ছিল IBM 1620। IBM 1620 এটি একটি মেইন ফ্রেম কম্পিউটার ছিল। এই কম্পিউটারটি 1964 সালে
তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ এর পরমাণু শক্তি কমিশন ঢাকাতে স্থাপন করা হয়। আজকের অনুশীলন পর্বটি এই পর্যন্তই। আজকের এই অনুশীলন ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার পরিচিত যারা চাকরির প্রস্তুতি নিচ্ছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।